মানে সুশীল সমাজ কি সুবিধাবাদী হতে গিয়ে একেবারে তারা যারা কম্প্রোমাইজ করেছে গৌতম দা, তাদেরকে আপনিও চেনেন আমিও চিনি, এবং এরা কেউ খারাপ লোক নয়। কিন্তু এই যে ডিম ছোঁড়াটা একটা উৎসব হয়ে উঠলো, আপনার কি মনে হয় সত্যি সত্যি তারা বাজার থেকে ডিম কিনে নিয়ে গিয়ে তাদের খেয়ে দিয়ে কাজ নিয়ে সিবিআই পুলিশের কাছ থেকে খবর নিয়ে কখন কাকে রেড করা হচ্ছে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে? এরা অবশ্যই বিজেপির লোক না। আজকে যে মিডিয়া এটাকে একটা সেলিব্রেশনের মতো করে দেখাচ্ছে, এটাতে আমাদেরও দায় আছে। আমি মনে করি আমি যে সমস্ত বন্ধু বান্ধবদের বিচ্যুত হতে দেখেছি ওই নন্দীগ্রাম আন্দোলনের ফেজে, যখন তৃণমূল সরকার সবে আসছে, ঠিক তার আগে আমরা যে নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, যেটা আজকের দীপকে টিপকেরা যেটা করছে ককরোচ পার্টি মতো করে, আমরা বসে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সেই নতুন পরিবর্তিত সরকারের প্ল্যাটফর্মে যাব না। অপর্ণা সেন, বোলান গাঙ্গুলি, শঙ্খ ঘোষ, এরকম কিছু মানুষ ছাড়া আপনি দেখুন 21শে জুলাইয়ের মঞ্চে আপনি কাকে দেখেননি? আপনি কাকে দেখেননি মমতা ব্যানার্জি ক্যাকা ছিছি করছে, পেছনে কারা দাঁড়িয়ে আছে? আপনি দেখেননি যে মানে যে কোনো ইস্যুতে এদেরকে এগিয়ে দেওয়া হতো। এখন এই মানুষগুলোকে আমি হঠাৎ করে আঙুল তুলে বলতে পারবো না না সব দায়টা ওদের, আমি একদম দারুণ। আমাদের যুক্তিগুলো যে তাদেরকে গ্রহণ করাতে পারিনি, এটাও তো আমাদের ব্যর্থতা।